শহরের একদম নতুন এই বহুতল অ্যাপার্টমেন্টে সায়ন আজই শিফট করেছে। অফিস থেকে ফিরতে রাত প্রায় 1টা বেজে গেল। পুরো বিল্ডিংটা শুনশান। সায়ন লিফটের সামনে গিয়ে দাঁড়ালো। লিফটের স্টিলের দরজায় নিজের আবছা প্রতিবিম্ব দেখে সে একটু হাসল, কিন্তু হঠাৎ খেয়াল করল লিফটের ডিসপ্লেতে ফ্লোর নম্বরগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে। 1, 5, 9, 12 আর তারপর আটকে গেল 13 নম্বরে। অথচ এই বিল্ডিংয়ে তো 13 তলা বলে কিছু নেই। 12 তলার পরেই সরাসরি ছাদ। সায়ন ভাবল হয়তো যান্ত্রিক কোনো ত্রুটি। লিফটের দরজাটা এক অদ্ভুত শব্দ করে খুলে গেল। সায়ন ভেতরে ঢুকল। লিফটের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। সে তার ফ্লোর অর্থাৎ 7 নম্বর বাটনটা টিপল, কিন্তু লিফটটা নিচের দিকে না গিয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। 7, 8, 10। সায়ন বারবার ক্যান্সেল বাটন টিপছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। লিফটটা গিয়ে থামল সেই রহস্যময় 13 তলায়। দরজাটা খুলতেই সায়ন দেখল সামনে কোনো করিডোর নেই, শুধু একটা ঘুটঘুটে অন্ধকার ঘর। আর সেই অন্ধকারের মাঝখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার পরনে অনেক পুরনো আমলের স্কুল ইউনিফর্ম। সায়ন ভয়ে সিটিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় ডাকল, খোকা, তুমি এখানে কি করছো? বাচ্চাটা কথা বলল না, শুধু ধীরে ধীরে ধারটা ঘোরাতে শুরু করলো। কিন্তু তার শরীরটা নড়ল না, শুধু মাথাটা 180 ডিগ্রি ঘুরে সরাসরি সায়নের দিকে তাকালো। সায়ন দেখল ছেলেটার চোখে কোনো মনি নেই, শুধু সাদা চুনকাম করা দেয়ালের মতো চোখ। সে খিলখিল করে হেসে উঠল, আর সেই হাসির শব্দটা লিফটের যান্ত্রিক শব্দের সাথে মিশে এক বীভৎস আওয়াজ তৈরি করল। সায়ন পাগলের মতো ক্লোজ বাটন টিপতে লাগল। দরজাটা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা নীল রঙের হাত দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে এলো। লিফটটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। সায়ন দেখল সেই কাটা নীল হাতটা লিফটের মেঝেতে পড়ে এখনও কিলবিল করছে। হঠাৎ লিফটের ভেতরের স্পিকারে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, ভুল ফ্লোরে নেমে পড়েছ সায়ন, এখান থেকে ফেরার টিকিট লাগে, তোমার ডান হাতটা কি দেবে? সায়ন দেখল লিফটের আয়নায় তার নিজের প্রতিবিম্বটা ধীরে ধীরে মুছে যাচ্ছে, আর সেখানে ফুটে উঠছে সেই বাচ্চাটার বীভৎস মুখ। লিফটটা এসে থামল গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু দরজা আর খুলল না। লিফটটা গ্রাউন্ড ফ্লোরে এসে আটকে গেছে। সায়ন পাগলের মতো ওপেন বাটন টিপছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বাইরে থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু সায়নের চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। হঠাৎ লিফটের ভেতরের লাইটগুলো দপদপ করতে শুরু করলো। মেঝেতে পড়ে থাকা সেই কাটা নীল হাতটা ধীরে ধীরে সায়নের পায়ের দিকে এগিয়ে আসছে। হাতটার নখগুলো অদ্ভুতভাবে বড় হয়ে যাচ্ছে, আর স্টিলের মেঝেতে এক বিদঘুটে শব্দ তুলছে, খস খস খস। সায়ন দেখল লিফটের আয়নায় এখন আর তার ছবি নেই, সেখানে শুধু দেখা যাচ্ছে একটা পুরনো কাঠের কফিন। হঠাৎ লিফটের স্পিকার থেকে সেই বাচ্চার কণ্ঠস্বর আবার ভেসে এলো, বোতামগুলো কি দেখছো সায়ন? ওগুলো কি প্লাস্টিকের? ভালো করে দেখো তো। সায়ন তাকিয়ে দেখল লিফটের 1 থেকে 12 পর্যন্ত সব কটি বোতাম এখন মানুষের দাঁতে পরিণত হয়েছে, আর সেই 13 নম্বর বোতাম থেকে টকটকে রক্ত চুইয়ে পড়ছে। রক্তটা মেঝের সেই কাটা হাতের ওপর পড়তেই হাতটা যেন জ্যান্ত হয়ে উঠল। সায়নের মনে হলো লিফটের দেওয়ালগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। সে 2 হাত দিয়ে দেওয়াল ঠেলার চেষ্টা করল, কিন্তু দেখল দেওয়ালগুলো এখন আর শক্ত স্টিল নয়, ওগুলো যেন কোনো পচা মাংসের স্তূপ। সায়নের মোবাইলটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে দেখল তার নিজের নম্বর থেকেই ফোন এসেছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে তার নিজেরই কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, পেছনে তাকাও সায়ন, আমি ঠিক তোমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছি। সায়ন ঘাড় ঘোরাতে দেখল সেই স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাটা এখন আর দূরে নেই, সে লিফটের সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে আছে। তার মুখটা পুরোটা হাঁ করা, আর সেই মুখ থেকে বেরিয়ে আসছে শত শত কালো রঙের পোকা। বাচ্চাটা সায়নের কাঁধে হাত রাখল। সেই হাতের স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা। সায়ন অনুভব করল তার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। ঠিক তখনই লিফটের ফ্যানটা বন্ধ হয়ে গেল, আর বাতাস ফুরিয়ে আসতে লাগল। বাচ্চাটা তার কানের কাছে মুখ নিয়ে বলল, এই লিফটটা নিচে যায় না সায়ন, এটা পাতালের দিকে যাচ্ছে, তুমি কি আমাদের সাথে খেলবে?
হঠাৎ লিফটটা প্রচণ্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করলো। G, B1, B2, B100। সায়ন দেখল লিফটের ডিসপ্লেতে নম্বরগুলো এখন আর সংখ্যা নয়, ওগুলো এক একটি করটির চিহ্নে বদলে গেছে। লিফটটা কি তবে নরকের দরজায় গিয়ে থামবে? লিফটটা এখন রকেটের গতিতে নিচের দিকে নামছে। ডিসপ্লেতে করটির চিহ্নগুলো লাল হয়ে জ্বলছে। সায়ন দেখল লিফটের স্টিলের দেওয়ালগুলো থেকে এখন আর রক্ত নয়, বরং মানুষের কান্নার শব্দ চুইনে পড়ছে। সেই সিলিং থেকে ঝুলে থাকা বাচ্চাটা সায়নের একদম কাছে চলে এলো। তার সাদা দুটো চোখ এখন টকটকে লাল। বাচ্চাটা ফিসফিস করে বলল, নিচে পৌঁছানোর আগে একটা কথা বলো সায়ন, তোমার নামটা কি সত্যিই সায়ন, নাকি তুমিও আমাদের মতো নাম ভুলে যাওয়া এক ছায়া? সায়ন দেখল তার নিজের হাতের চামড়াগুলো ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে। সে কি তবে মরতে শুরু করেছে? হঠাৎ লিফটটা এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ডিসপ্লেতে লেখা উঠল হেল। লিফটের দরজাটা ধীরে ধীরে খুলল। সায়ন দেখল সামনে কোনো মাটি নেই, শুধু একটা অন্তহীন গহ্বর। আর সেই গহ্বরের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে শত শত মানুষ, যাদের সবার পরনে সেই একই পুরনো আমলের স্কুল ইউনিফর্ম। তারা সবাই একযোগে সায়নের দিকে হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই সায়নের পকেটে থাকা তার মায়ের দেওয়া একটা ছোট্ট হনুমান চালিসার কবচটা গরম হয়ে উঠল। সায়ন অনুভব করল তার শরীরে এক অদ্ভুত শক্তি ফিরে আসছে। সে চিৎকার করে বলল, আমি সায়ন, আমি এই অন্ধকার জগতের নই। সায়ন তার সর্বশক্তি দিয়ে সেই বাচ্চাটাকে ধাক্কা দিল। বাচ্চাটা আগুনের গোলার মতো সেই গহ্বরে পড়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো লিফটটা কাঁপতে শুরু করল। সায়ন দেখল লিফটের বোতামগুলোর মধ্যে সেই 13 নম্বর বোতামটা এখন ছাই হয়ে যাচ্ছে। সে পাগলের মতো জি বাটন চাপতে লাগলো। চারপাশ থেকে সেই ছায়ামূর্তিগুলো লিফটের ভেতরে ঢুকতে চাইছে। তাদের নখগুলো সায়নের পিঠে আঁচড় কাটছে। সায়ন চোখ বন্ধ করে শুধু প্রার্থনা করতে লাগলো। হঠাৎ এক তীব্র সাদা আলোয় পুরো লিফটটা ভরে গেল। এক বিকট শব্দে সায়নের কান তালা লেগে গেল। সায়নের জ্ঞান ফিরল লিফটের বাইরে। সে দেখল সে গ্রাউন্ড ফ্লোরের করিডোরে শুয়ে আছে। সকালের সূর্য উকি দিচ্ছে। দারোয়ান কাকা তাকে ধাক্কা দিয়ে ডাকছেন, সায়নবাবু, এখানে শুয়ে কেন? শরীর খারাপ নাকি? সায়ন হাঁপিয়ে হাঁপিয়ে উঠে দাঁড়ালো। সে ভাবল হয়তো সবটাই একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। সে আবার নিজের ফ্ল্যাটের দিকে যাওয়ার জন্য লিফটের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু লিফটের বোতাম টিপতে গিয়ে সে থমকে দাঁড়ালো। সে দেখল লিফটের আয়নায় তার নিজের প্রতিবিম্বের পিঠে এখনও সেই নখের 3টে তাজা আঁচড় রয়ে গেছে। আর লিফটের ডিসপ্লেতে 1 সেকেন্ডের জন্য ফুটে উঠল সেই লেখা, আবার দেখা হবে সায়ন।